নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো শালিগ্রাম তুলসী বিবাহ ও তার মাহাত্ম্য। শালিগ্রাম তুলসী বিবাহ সংস্কৃত তুলসী কল্যাণম নামেও পরিচিত একটি হিন্দু উৎসব। এটি চান্দ্র পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শেষ দিন দেবী তুলসীর সঙ্গে শালিগ্রাম শিলার আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের শেষ দিনটি অতি শুভ দিন, কারণ এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত রাসযাত্রা সম্পন্ন করেছিলেন। চাতুর্মাস্য ব্রতের শেষ দিন, দামোদর মাস এবং ভীষ্ম পঞ্চক ব্রতের সমাপ্ত এই দিনে তুলসী এবং শালিগ্রাম শিলার বিবাহ সম্পন্ন হয়েছিল। শালিগ্রাম তুলসী বিবাহ তিথি মানে আমাদের গৃহমন্দিরে শালিগ্রাম ভগবানের সাথে তুলসী সেবা। বলা হয় এই তিথি মহা সৌভাগ্যপ্রদায়ী। এই তিথিতে তুলসী ও নারায়ণের একত্রে সেবায় শ্রীহরি চরণে নিষ্কপট ভক্তি লাভ হয়, সমস্ত পাপ নাশ হয়, বৈকুণ্ঠ ধামে পরম গতি লাভ হয়। কিন্তু কে এই তুলসী ও শালিগ্রাম? কেন শালিগ্রাম ও তুলসীর বিবাহ দেয়া হয়? এই অখিল বিশ্বে যে দেবীর তুলনা নেই, তিনিই তুলসী নামে বিখ্যাত। যস্যা দেব্যাস্ত লা নাস্তি বিশ্বেষু চাখিলেষু চ তুলসী তেন বিখ্যাতা। লীলাময় শ্রীকৃষ্ণ বিশ্ববাসীর প্রতি কৃপা পরবশ হয়ে নিজ সেবা প্রদানের জন্য বিচিত্র লীলা প্রদর্শন করে স্বয়ং শালগ্রাম শিলারূপে প্রকট হয়েছিলেন এবং প্রিয়তমা শ্রী বৃন্দাদেবীকে বৃক্ষ বিগ্রহরূপে প্রকট করিয়েছিলেন। তুলসী ছাড়া নারায়ণের পুজো হয় না, নারায়ণ নৈবেদ্য গ্রহণ করেন না। তুলসী বিবাহ ব্রত কাহিনী। বিভিন্ন কল্পে তুলসী ও শালিগ্রাম শিলার বিবাহ ভিন্ন ভিন্নভাবে সম্পন্ন হয়েছিল। বৃন্দা ও জলন্ধরের কাহিনী। স্কন্দপুরাণ, পদ্মপুরাণ ও শিবপুরাণে বৃন্দাকে বিষ্ণুর একজন ধার্মিক ভক্ত হিসাবে বর্ণনা করা হয়েছে। তুলসী দেবী হলেন সেই বৃন্দার পার্থিব রূপ। পৌরাণিক কাহিনী অনুযায়ী একবার দেবাদিদেব শিব ইন্দ্রের উপর বিরক্ত হয়ে তার তৃতীয় চোখ খুলেছিলেন, যে চোখে ক্রোধের প্রচণ্ড আগুন জ্বলছিল। ক্রোধের আগুনে ইন্দ্র ভস্ম হয়ে বুঝতে পেরে গুরু বৃহস্পতি শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ইন্দ্রকে ক্ষমা করার অনুরোধ করেন। এতে শিব শান্ত হলে তিনি তার চোখ থেকে অগ্নিকে সমুদ্রে পাঠালেন। তা থেকে একটি শিশুপুত্রের জন্ম হয়। এই বালক হলেন পরাক্রমশালী অসুর রাজা জলন্ধর। অর্থাৎ জলন্ধর হল ভগবান শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণকারী অসুর। তার রাজধানীর নামও ছিল জলন্ধর। পরবর্তীতে তার বিয়ে হয়েছিল বৃন্দার সঙ্গে। বৃন্দা ছিলেন মথুরার রাজা দৈত্যরাজ কালনেমির কন্যা, কিন্তু তিনি ছিলেন বিষ্ণুর একজন মহান ভক্ত ও আরাধনায় মগ্ন থাকতেন। সেই সঙ্গে তিনি ছিলেন পতিব্রতা। তবে বিষ্ণুর আরাধনা ও পতিব্রতা হওয়ার কারণে বৃন্দার স্বামী জলন্ধর অসীম ক্ষমতা সম্পন্ন ও অজেয় হয়ে ওঠে, অর্থাৎ কেউ তাকে পরাজিত করতে পারত না। তার ক্ষমতায় আতঙ্কিত হয়ে পড়ে দেবদেবীরাও। যেহেতু সমুদ্র থেকে জন্ম হয়েছে জলন্ধরের, সেহেতু একদিন সে সমুদ্র মন্থনকালে বেরিয়ে আসা ধন সম্পদ তার বলে দাবি করেন। দেবতারা তার দাবিকে অস্বীকার করেন। এতে জলন্ধর ভীষণ ক্রোধে যুদ্ধ ঘোষণা করেন। এটা আসরিক স্বভাবসম্পন্ন ব্যক্তিদের লক্ষণ। কোনো কিছু নিজের না হলেও নিজের বলে দাবি করা, ঝগড়া, মারামারি, হিংসা পরায়ণ হওয়া, অন্যায়কে সমর্থন না করলে ক্রোধিত হয়ে অত্যাচার বা অপদস্থ করার চেষ্টা করা। এদের মন এতই চঞ্চল যে নিজেরা শান্তিতে থাকতে পারে না এবং অন্যকেও শান্তিতে থাকতে দেয় না। জলন্ধর যখন যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন বৃন্দা এসে বললেন, হে পতিদেব, আপনি যুদ্ধে যাচ্ছেন। আপনি ফিরে না আসা পর্যন্ত আমি আপনার বিজয়ের জন্য পরম আরাধ্য বিষ্ণুর কাছে তপস্যা করব। যতবারই জলন্ধর যুদ্ধে যেতেন ততবারই সে এক মনে এক ধ্যানে ভক্তি সহিত তপস্যা করতেন।
পতি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তিনি তপস্যা থেকে উঠতেন না। জলন্ধর যুদ্ধে গেলে এবারও স্বামীর জয় ও দীর্ঘায়ু কামনায় তপস্যায় মগ্ন রইলেন। বৃন্দার ব্রত সংকল্প নিয়ে তপস্যার প্রভাবের কারণে দেবতারা জলন্ধরকে পরাস্ত করতে পারছেন না, বরং জলন্ধর দেবতাদের পরাস্ত করতে শুরু করলেন। তখন সমস্ত দেবতারা সমবেত হয়ে প্রথমে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা তাদেরকে নিয়ে শিবের কাছে যান। দেবাদিদেব সব কথা শুনলে বললেন, এটি কোনো সাধারণ সমস্যা নয়। এই ঘটনার সাথে প্রভু শ্রীহরির নাম ও ভক্তি জড়িয়ে রয়েছে, সেহেতু এই সমস্যা থেকে উদ্ধার প্রভু স্বয়ং করতে পারবেন। এরপর দেবাদিদেব শিবও তাদেরকে নিয়ে শ্রীহরির কাছে যান। সমস্ত দেবতা বিষণ্ণতার সঙ্গে ভগবান নারায়ণের শরণাপন্ন হলেন এবং জলন্ধরের সন্ত্রাসের অবসানের জন্য প্রার্থনা করতে লাগলেন। প্রার্থনা শুনে ভগবান নারায়ণ বললেন, বৃন্দা আমার পরম ভক্ত, আমি তার সাথে প্রতারণা করতে পারি না। তাছাড়া আমি আমার পত্নী লক্ষ্মীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু তার মতো সমুদ্র থেকে জলন্ধর জন্মগ্রহণ করেছে, তাই তিনি জলন্ধরকে তার ভাই বলে মনে করেন, সেহেতু আমি তাকে হত্যা করতে পারবো না। এর ফলে দেবগণ অসুরদের কাছে পরাজিত হন এবং জলন্ধর স্বর্গ, মর্ত এবং পাতালের রাজা হন। এরপর দেবতারা সমবেতভাবে দেবর্ষি নারদের সাথে পরামর্শ করলেন। সেখানে বিকল্প পরিকল্পনা তৈরি করা হয়। দেবর্ষি নারদ কোনো কর্ম করেন সেখানে সর্বদা প্রভু শ্রী নারায়ণের গুণমহিমা বর্ধিত হয়। তদানুসারে দেবর্ষি নারদ জলন্ধরের কাছে যান এবং কথোপকথনের সময় ইচ্ছাকৃতভাবে বিশদভাবে বর্ণনা করেন যে কিভাবে শিব কৈলাসের মতো সুন্দর অঞ্চলে সুন্দরী স্ত্রী পার্বতীর সাথে বাস করছেন। জলন্ধর অপরাজেয় বলে অহংকারী ছিলেন এবং তিনি যা চান তা অর্জন করতে বাধ্য ছিলেন। আবার অত্যাধিক আসরিক গুণের প্রভাবে তার কাম, বাসনা, লালসা এবং অহংকার সবই ছিল অধিক। এইভাবে তাকে শিবের আবাস কৈলাস ও স্ত্রী পার্বতী উভয়কেই অর্জন করার জন্য প্ররোচিত করেছিল। এরপর জলন্ধর শিবের কাছে কৈলাস ও পার্বতীকে হস্তান্তর করার দাবি করে, যার ফলে উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। জলন্ধর রূপ পরিবর্তন করার ক্ষমতা আয়ত্ত করেছিলেন। যুদ্ধ চলাকালীন তিনি শিবের ছদ্মবেশ ধারণ করে পার্বতীকে হরণ করার চেষ্টা করে। তৎক্ষণাৎ পার্বতী তাকে চিনতে পেরে অদৃশ্য হয়ে কৈলাস ত্যাগ করে উপস্থিত হন বৈকুণ্ঠ লোকে। পার্বতী তখন নারায়ণের কাছে অভিযোগ করেন, হে প্রভু, এ কেমন বিচার? বৃন্দা সামান্য নারী হওয়া সত্ত্বেও আপনার ভক্ত হওয়ার কারণে আপনি তার সতীত্বতার প্রতীককে রক্ষা করছেন। অন্যদিকে আপনার একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও আমার স্বামী অন্যায়ের সাথে লড়াই করছেন, আর আমি আমার সতীত্ব রক্ষার্থে পলায়ন করছি। আর জলন্ধর যেভাবে এক সতী নারীকে প্রতারণা করার চেষ্টা করেছে, তার উচিত শিক্ষা পাওয়া উচিত। এতেই জগতের কল্যাণ। তার পরাক্রমশীলতা কেবলমাত্র রক্ষা পাচ্ছে বৃন্দার সতীত্বতার কারণে। বৃন্দার সতীত্বতার সামান্য আঁচড়ে তার বিন্দুমাত্র অস্তিত্ব নেই। এতে জলন্ধরের পরাক্রমশীলতার মিথ্যা অহংকার ভঙ্গ হবে এবং জগতে আসরিক গুণের প্রভাব কমবে। তাছাড়া দেবী পার্বতী ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন যে বৃন্দা হরিভক্তির শক্তির দ্বারা সতীত্বকে ঢাল করে স্বামীকে অন্যায় অত্যাচার করতে প্রেরণা করছে এবং তার কারণে তার স্বামী প্রতারণা করার সাহসকে অতিক্রম করে আর এক সতীর অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। আপনি এর যথার্থ বিহিত করুন। প্রতারণার পরিণতি কত কষ্টদায়ক, কতই করুন, তা উভয়েরই বোঝা দরকার। এর যথার্থ দৃষ্টান্ত স্থাপন করুন প্রভু। দেবতারা অবগত ছিলেন যে যতক্ষণ না জলন্ধরের স্ত্রী বৃন্দার সতীত্ব নষ্ট না হবে, ততক্ষণ জলন্ধরকে মৃত্যু স্পর্শ করতে পারবে না। তখন দেবতারা সহমত হলেন, জলন্ধরের ক্ষমতা খর্ব করতে হলে বৃন্দার সতীত্ব নষ্ট করতে হবে, নচেৎ সম্ভব হবে না। শ্রীহরি যাকে রক্ষা করেন তাকে মারে কে? আর শ্রীহরি যাকে মারতে চান তাকে রক্ষা করে কে? যেহেতু ব্রহ্মাণ্ডের সব কিছু রক্ষণাবেক্ষণ ও রক্ষণামোচন সবই শ্রীহরির তত্ত্বাবধানে হয়, তাই এই অসাধ্য সাধন করতে পারেন একমাত্র শ্রীহরি।
এরপর ভগবান বিষ্ণু মায়ার দ্বারা বৃন্দাকে এক অশুভ দুঃস্বপ্ন দেখায়, যেখানে সে তার স্বামীকে মহিষের উপর বসে থাকতে দেখে হতাশ হয়ে বৃন্দা বাগানে ভ্রমণ করতে থাকে মানসিক শান্তির খোঁজে। অন্যদিকে ভগবান বিষ্ণু এক ঋষির রূপ ধারণ করে জলন্ধরের প্রাসাদে পৌঁছে মায়ার দ্বারা দুটি মায়াবী রাক্ষসকে সৃষ্টি করে বৃন্দার কাছে পাঠিয়ে দেন। তাদের দেখে বৃন্দা ভীষণ ভয় পেয়ে যান। তার সামনেই ওই দুই রাক্ষসকে ভস্ম করে দেন শ্রীহরি। ঋষির অসীম ক্ষমতায় বৃন্দা মুগ্ধ হন এবং ভাবলেন তিনি একজন যোগ্য ব্যক্তি পেয়েছেন, যিনি স্বামী জলন্ধর সম্পর্কে গণনা করে সঠিক সংবাদ বলতে পারবেন। এরপর গণনা করে ঋষি দুঃখের সাথে প্রকাশ করলেন যে তার স্বামী যুদ্ধে নিহত হয়েছেন। সে সময় জলন্ধর কৈলাস পর্বতে শিবের সঙ্গে তুমুল যুদ্ধে রত ছিলেন। বৃন্দা তার নিহত স্বামীকে পুনরুজ্জীবিত করার জন্য ঋষিকে অনুরোধ করেন। ঋষিরূপী নারায়ণ নিজের মায়াজাল বিস্তার করে দুটি বাঁদরকে প্রকট করেন। একটি বাঁদরের হাতে জলন্ধরের মাথা ও অন্য বাঁদরের হাতে তার ধর ছিল। এই দৃশ্য দেখে বৃন্দা তার স্বামীর প্রাণ ভিক্ষার জন্য আকুতি করতে করতে জ্ঞান হারান। তারপর ভগবান নারায়ণ নিজের মায়া শক্তির দ্বারা জলন্ধরের মাথা ও ধর জুড়ে দেন এবং তিনি সেই নতুন শরীরে প্রবেশ করে প্রাণ সঞ্চার করান। শ্রীহরির এই ছলনা বৃন্দা বুঝতে পারেননি, কারণ ইতিপূর্বে যা যা ঘটেছে ভগবান তা মায়া শক্তির দ্বারা ভুলিয়ে দিয়েছেন। এরপর বৃন্দার জ্ঞান ফিরলে ভগবানকে স্বামী রূপে দেখতে পায় এবং স্বামী যুদ্ধ থেকে ফিরে এসেছেন ভেবে তিনি ভগবান নারায়ণের পা স্পর্শ করলেন। পতি ছাড়া অন্য পুরুষকে দর্শন কিংবা স্পর্শ করলে সতীত্ব নষ্ট হয়, সুতরাং এর ফলে বৃন্দার সতীত্ব ভঙ্গ হয়। এতে জলন্ধরের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং তিনি মা শিবের সঙ্গে যুদ্ধে নিহত হন। দেবাদিদেব শিব ভীষণ ক্রোধে জলন্ধরের কাটা মাথা তার প্রাসাদে নিক্ষেপ করলেন। স্বামীর কাটা মাথার দিকে তাকিয়ে তিনি হতবাক হয়ে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলেন, এ কি দেখছি? এটা যদি আমার প্রতি পরমেশ্বরের কাটা মাথা হয় তবে আমার সামনে কে দাঁড়িয়ে আছে? এ আমি কাকে ছুঁয়েছি? এরপর ভগবান নারায়ণ তার আসল রূপে এলেন, চতুর্ভুজ রূপে। বৃন্দা ততক্ষণে বুঝতে পেরেছেন যে তিনি প্রতারিত হয়েছেন। এই প্রতারণার জন্য তিনি অত্যন্ত রেগে যান। তিনি শ্রী বিষ্ণুকে হৃদয়হীন পাথরে পরিণত হবার জন্য অভিশাপ দিলেন, কারণ সেই মুহূর্তে তার মনে হয়েছিল সে একজন পতিব্রতা সতীসাধ্বী স্ত্রী হিসেবে স্বামীকে রক্ষা করতে পারেননি। তার সতীত্ব নষ্ট করেছে এবং শক্তি খর্ব করেছেন তারই আরাধ্য ভগবান। ভগবানের নির্দয় হৃদয়হীন আচরণের জন্য সে সব কিছু হারিয়ে নিঃস্ব। পতির দুর্ব্যবহার ও উচ্ছৃঙ্খলতার চেয়েও তার আরাধ্য ভগবান শ্রীহরির প্রতারণাকে অধিকতর কষ্টে কাতর হয়েছিলেন। ভগবান করুণাময় শুদ্ধ ভক্তের উদ্ধার কিভাবে হবে তিনি সেই ব্যবস্থা ও পরিকল্পনা আগেভাগেই করে রাখেন। সাধারণের পক্ষে তা আগেভাগে বোঝা সম্ভব নয়। ঠিক যেমন বৃন্দা বুঝতে পারেননি তিনি কে, তিনি হলেন লক্ষ্মীর অংশ। বৃন্দা ভুলে গেলেও ভগবান ভোলেননি। ভগবান এই লীলা রচনা করেছিলেন কয়েকটি কারণে। প্রথমত, দেবগণেরা মনে করতেন জলন্ধরের আসরিক কর্ম দিনোত্তর বৃদ্ধির প্রধান কারণ হল বৃন্দার হরিভক্তি। কোনো ব্যক্তির হরিভক্তি কেবল তার আধ্যাত্মিক শক্তির কারণ হতে পারে। সেক্ষেত্রে ভগবান তাকে ও তার পরিবারকে রক্ষণাবেক্ষণ করে থাকেন। সেই সুযোগ নিয়ে কেউ ভগবানকে বা তার ভক্তদেরকে আঘাত করলে ভগবান তাকে প্রত্যাঘাত করেন। কেউ যদি সেই সীমা লঙ্ঘন করে তাকে ধর্ম রক্ষার্থে ধ্বংস করেন। ভগবদ্গীতাতে ভগবান সেই কথাই বলেছেন। এই ঘটনার মাধ্যমে ভগবান আমাদের শিক্ষা দিলেন তিনি এই বিশাল জগতে ধর্ম রক্ষার্থে, শান্তি রক্ষার্থে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে বারে বারে অবতীর্ণ হয়েছেন, প্রয়োজনে অবতীর্ণ হবেন। দ্বিতীয়ত, এই ঘটনার মাধ্যমে ভগবান আমাদের আরও শিক্ষা দিলেন যে যেমন কর্ম করে তিনি তাকে সেই অনুরূপ ফল প্রদান করেন। যেমন জলন্ধর প্রতারণা করেছিল তাই তাকে প্রতারিত হতে হয়েছে। সে দেবতা আদি ভক্তদের অত্যাচার করেছে তাই তার বিনাশ করেছেন তার পরম ভক্ত শিবের মাধ্যমে। বৃন্দা সতীত্বকে ঢাল করে স্বামীকে অন্যায় কাজে প্রলুব্ধ করেছেন, স্বামীকে শক্তি জুগিয়েছেন। তাই ভগবান প্রথমে তার সতীত্বকে হরণ করেছেন, পরে স্বামীর প্রাণ হরণ করে বৃন্দার জীবন শক্তিহীন জৌলুসহীন করে দিয়েছেন।
তৃতীয়ত, বৃন্দা যেহেতু অসুররাজ জলন্ধরের পত্নী অর্থাৎ অর্ধাঙ্গিনী ছিলেন, সেহেতু সুখ দুঃখ পাপ পুণ্যের সমান অধিকারিণী ছিলেন। পতি দ্বারা অর্জিত পাপের কারণে বৃন্দা যে পাপ কলঙ্ক কলুষতা অর্জন করেছিলেন, ভগবান তাকে সমস্ত রকম পাপ কলঙ্ক কলুষতা থেকে মুক্ত করান। তিনি যখনই ভগবানের পাদ ও পদ্ম স্পর্শ করেছিলেন, ভগবান তৎক্ষণাৎ তার পাপ কলঙ্ক কলুষতা হরণ করে পবিত্র করে দেন, কারণ বৃন্দা ছিলেন শুদ্ধ হরিভক্তি। এখান থেকেই ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন, ভক্ত যখন ভক্তিতে উন্নতি লাভ করে শুদ্ধ ভক্তে পরিণত হয়, ভগবান তৎক্ষণাৎ তার পাপ কলঙ্ক কলুষতা হরণ করে পবিত্র করে দেন। ভগবান উদার কৃপাময় করুণাময়। বৃন্দা ছিলেন সতী হরিভক্ত, কিন্তু পাপ হরণ করার পর তিনি হলেন পবিত্র শুদ্ধ হরিভক্ত। ভগবান শুদ্ধ ভক্তের প্রার্থনা আকুতি সমান জ্ঞানে গ্রহণ করেন, আবার শুদ্ধ ভক্তের অভিশাপ আবদার স্বরূপ জ্ঞানে গ্রহণ করেন। ভগবান জানেন মায়া অভিশাপ ত্রিগুণ প্রভৃতি তাকে স্পর্শ করতে পারেন না, তবু তিনি ভক্তের মনোবাসনা রক্ষার্থে কৃপাপূর্বক তা গ্রহণ করেন। এক্ষেত্রেও তাই বৃন্দার অভিশাপকে আবদার স্বরূপ জ্ঞানে স্বীকার করে নেন ভক্তবৎসল ভগবান। এরপর ভগবান নারায়ণ রূপান্তরিত হলেন শালিগ্রাম শিলায়। সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির উৎস হলেন শ্রীহরি। সমগ্র ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ তার দ্বারা। সময় যার অধীনস্থ, তিনি নিষ্ক্রিয় হয়ে পড়লে সমগ্র ব্রহ্মাণ্ড, সমগ্র সৃষ্টি ভারসাম্যহীন হয়ে পড়ে। তখন দেবী লক্ষ্মী এবং সমস্ত দেবতারা বৃন্দাকে সমস্ত কথা খুলে বলেন। তিনি প্রকৃতপক্ষে কে, কেন ভগবান তার সাথে এমন লীলা করেছেন, সব কিছু তার জন্যই। সমগ্র ব্রহ্মাণ্ড প্রলয়ের মুখে এবং সকলে প্রার্থনা করলেন, এ মুহূর্তে তিনিই পারেন ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে। তার অভিশাপ ফিরিয়ে নিয়ে বৃন্দা নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন এবং সৃষ্টির কল্যাণে তিনি তার অভিশাপ প্রত্যাহার করে নিলেন। ভগবান নারায়ণ স্বমহিমায় পুনরায় প্রকট হলে বৃন্দা অনুশোচনায় আক্ষেপে কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, হে জগন্নাথ, আমি সব কিছু জানার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনুতপ্ত। আমার শক্তি ছিল সতীত্ব, সতীত্বই ছিল আমার শক্তি, আমার অহংকার। সেই সতীত্ব রক্ষার জন্য সর্বদা শক্তি প্রদান করেছেন আপনি। সামান্য হরিভক্তির কারণে আমার সতীত্ব আপনার শ্রীপাদপদ্মে অর্পণ করে হতে চাই মুক্ত। আমি যেন সর্বদা ভক্তি ভরে আপনার সেবা করতে পারি জন্ম জন্মান্তরে। হে প্রভু, আপনি আমার মিনতি গ্রহণ করুন। শ্রীহরি বৃন্দাকে বললেন, হে বৃন্দা, তোমার সতীত্বের কারণে, তোমার উচ্চ সাধনা ও তোমার উত্তম ভক্তির কারণে তুমি আমার কাছে লক্ষ্মীর ন্যায় প্রিয় হয়েছ। তুমি পরবর্তী জীবনে তুলসী রূপে আবির্ভূত হবে এবং লক্ষ্মীর সমতুল্য আমার কাছে প্রিয় হবে। তুমি যেহেতু তোমার সর্বস্ব আমার সমীপে অর্পণ করে আমাকে আমার চরণে স্থান নিয়েছ, তুমি ভক্তির শ্রেষ্ঠ মার্গ স্থাপন করেছ, সেই কারণ হেতু তোমাকে স্থান দিলাম আমার মস্তকে। তোমার তুষ্টি হবে আমার সন্তুষ্টি। তুমি হবে পবিত্রতার দেবী। যে স্থানে তুমি অবস্থান করবে, পবিত্রতা সেখানে বিরাজ করবে। কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। তোমার শুষ্ক দেহাঙ্গ থেকে প্রস্তুত মালা পরিধানে সেই ব্যক্তিকে যমরাজ স্পর্শ করতে পারবে না। আমার পূজা, আমার সাধনা তোমাকে ছাড়া হবে না, তোমাকে ছাড়া অসম্পূর্ণ থাকবে। আমাকে নিবেদিত নৈবেদ্যতে তোমার উপস্থিতি থাকলে তবেই তা আমি গ্রহণ করব। এই কারণেই তুলসীকে অবশ্যই ভগবান বিষ্ণু নৈবেদ্যতে রাখা হয়। ভগবান বিষ্ণু তুলসী ছাড়া ভোগ গ্রহণ করেন না। ভগবানের পুজোতে তুলসী পাতা অপরিহার্য। ভগবানের সাধনার সময় তুলসী মালা দিয়ে জপ করতে হয়। তুলসী দেবী হলেন ভক্তি শিরোমণি। ভক্ত ভগবানের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যম হলেন তিনি। তুলসী দেবীর কৃপা লাভ করলে সেই অধমকে ভগবান নিঃসন্দেহে কৃপা করেন, অন্যথা তার উদ্ধার নেই। এরপর বৃন্দা স্বামী জলন্ধরের কাটা মাথা কোলে নিয়ে আগুনে আত্মহত্যা করেন। বৃন্দার দেহটি গণ্ডকী নদীতে রূপান্তরিত হয় এবং তার উপরের চুলের অংশটি তুলসী গাছে রূপান্তরিত হয়। যে আমার শালিগ্রাম রূপের সাথে তুলসীকে বিয়ে সম্পূর্ণ করাবে, সে ইহলোক ও পরলোকে অপার খ্যাতি প্রাপ্ত করবে। সেই থেকে প্রতি বছর কার্তিক মাসের শেষ দিনটি শালিগ্রাম তুলসী বিবাহ হিসাবে পালিত হয়। তুলসী ও শঙ্খচূড়ের কাহিনী। এর উৎপত্তি বিবরণ ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। তুলসী নামে এক গোপিকা গোলকধামে কৃষ্ণপ্রিয়া শ্রীমতী রাধারানীর সহচরী ছিলেন। একদা রাধারানী দেখলেন তুলসীর নির্দিষ্ট প্রদত্ত সেবা ছেড়ে তার অনুমতি ব্যতীত শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত রয়েছেন।
নিয়ম লঙ্ঘন করে উদাস থাকতে দেখে তিনি তুলসীকে শাপ দেন যে তুমি মানবী যোনি প্রাপ্ত হও। তুলসী এই শাপ শুনে দুঃখী হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রীকৃষ্ণ তাকে বললেন, তুমি মনুষ্যযোনি গ্রহণ করে তপস্যার দ্বারা আমার অংশ লাভ করবে। আমার সেবা করার ইচ্ছা দেবী তোমার পূরণ হবে। এখান থেকে শিক্ষণীয় হলো ভগবান তার সেবকের অর্থাৎ ভক্তের ইচ্ছা অপূর্ণ রাখেন না। আবার শ্রীমতী রাধারানী গোপিকার মনের বাসনা বুঝতে পেরে তাকে ভুলের শাস্তি প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পাঠিয়েছিলেন যাতে গোপিকা তার মনের বাসনা ভগবানকে বলতে পারেন। আর বিধানের তা ভার ভগবানের উপর ছেড়ে দিয়েছেন কারণ তিনি জানেন তার প্রাণনাথের যথার্থ বিহিত করবেন। এই শাপের কারণে তুলসী দেবী ধর্মধ্বজ রাজার ঔরসে ও তার পত্নী মাধবীর গর্ভে কার্তিক পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন। তাকে দেখে সকলে তার রূপের তুলনা দিতে পারছিলেন না বলেই তার নাম রাখা হয় তুলসী। পরে তুলসী বনে গিয়ে কঠোর তপস্যা করতে আরম্ভ করলেন। তার ঘোরতর তপস্যায় সকলেই উদ্বিগ্ন হলেন। যত কঠোর তপস্যা হতে পারে তুলসী দেবী কিছুই অবশিষ্ট রাখলেন না। এই তপস্যায় ব্রহ্মা স্থির থাকতে না পেরে তুলসীর কাছে উপস্থিত হয়ে প্রসন্নতার সঙ্গে বললেন, তুলসী, তোমার অভীষ্ট বর লাভ করো। দেবী তুলসী ব্রহ্মাকে বিনতির স্বরে বললেন, হে বিধাতা, যদি আমার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন তাহলে আমাকে এই বর প্রদান করুন। আপনি সর্বজ্ঞ, আপনার কাছে লজ্জার আবশ্যকতা নেই। আমার নাম তুলসী গোপী। আমি পূর্বে গোলকে ছিলাম। একদিন আমি গোবিন্দের সেবায় এতটাই মগ্ন ছিলাম যে আমি সব কিছু ভুলে গোবিন্দকে প্রাণ ভরে হৃদয় উপভোগ করছিলাম। তাতেও আমার হৃদয় পরিতপ্ত হয়নি। এমন সময় রাসেশ্বরী রাধা সেখানে এসে আমাকে গোবিন্দর সেবা থেকে বিচ্যুত হতে দেখে আমাকে ভর্ৎসনা করে শাপ দেন মানবী শরীর প্রাপ্ত হবার। এরপর শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই এবং তিনি আমাকে আশ্বস্ত করে বলেন, তুমি তপস্যা করলে আমার চতুর্ভুজ অংশ প্রাপ্ত হবে। এখন আমি নারায়ণকে পতিরূপে পেতে ইচ্ছা করি। ব্রহ্মা বললেন, শ্রীকৃষ্ণের অঙ্গসমূহোদ্ভব সুদাম নামক গোপরাধিকার শপে দানবগৃহে জন্মগ্রহণ করেছে। তার নাম শঙ্খচূড়। গোলকে তুমি যাকে দেখে আবেগে উৎফুল্ল হয়েছিলে, রাধিকার ভয়ে কোনো রূপ অনিষ্ট আচরণ করতে পারোনি। এখন তাকেই তুমি পতিরূপে গ্রহণ করো, পরে কৃষ্ণকে প্রাপ্ত হবে। নারায়ণের শাপে তুমি বৃক্ষ হইবে। তুমি অতি পূতা ও বিশ্ব পাবনী, সকল পুষ্পের প্রধান ও নারায়ণের প্রাণাধিকা হবে। তুমি না হলে সকল পূজাই বিফল হবে। একবার গোলক সফরে শ্রীকৃষ্ণ সুদামকে তার প্রাসাদের প্রহরী হিসাবে নিযুক্ত করেন এবং কাউকে ভিতরে প্রবেশ করতে বারণ করে দিয়েছিলেন। আদেশের পরে তিনি কাউকে শ্রীকৃষ্ণের প্রাসাদে প্রবেশ করতে বাধা দিচ্ছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় বিশ্রাম নিচ্ছিলেন। সে রাধারানীকেও ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না, কারণ সেটা ছিল সুদামের দাম্ভিকতা। গোলকের মহারানীকে হেয় করা, তার কথা অমান্য করা, প্রাসাদের ভেতরে প্রবেশ করতে না দিয়ে অপমান করাই ছিল সুদামের অভিলাষ। তাছাড়াও সুদাম ক্রোধ প্রকাশ করে শ্রীমতী রাধারানীকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি শ্রীকৃষ্ণের কথা সব ভুলে যাবেন এবং গোলককে পরিত্যাগ করবেন এবং ভূলোকে 100 বছর বেঁচে থাকবেন। সুদামের আস্পর্ধা আসরিক দাম্ভিকতা দেখে রাধারানীও তাকে অভিশাপ দেয়, ভূলোকে সে শঙ্খচূড় হিসাবে অসুরজনিতে জন্মগ্রহণ করবে। দেবী তুলসী ব্রহ্মার বাক্য শুনে বললেন, হে বিধাতা, আপনি যা বললেন তাই যেন সত্য হয়, কিন্তু শ্রীকৃষ্ণকে সেবা করার অভিলাষ অপূর্ণই রয়ে গেছে। হে প্রজাপতি, তাই আমি শ্যাম সুন্দর দ্বিভুজ শ্রীকৃষ্ণকে অভিলাষ করি। আপনার প্রাসাদে গোবিন্দ কি সুদুর্লভ, কিন্তু তার আগে আমার রাধাভীতি মোচন করুন। ব্রহ্মা ষোড়শাক্ষর রাধিকা মন্ত্র, স্তব, কবচ প্রভৃতি প্রদান করলেন এবং তুমি রাধার মতো সুভগা হবে এই বলে স্বস্থানে প্রস্থান করলেন। তুলসী দেবীও তপস্যা শেষ করে শান্ত নিশ্চিন্ত হলেন। এরপর শঙ্খচূড় নামক দানবরাজের সাথে তার বিয়ে হয়। আবার শঙ্খচূড়ের বর ছিল যে তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলে তার মৃত্যু হবে। শঙ্খচূড় স্বর্গরাজ্য জয় করে দেবাতীদের অধিকার কেড়ে নেন। দেবগণ কিছুতেই তাকে পরাজিত করতে পারে না। তখন দেবগণ একত্রিত হয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। এই সমস্যা দেবাদিদেব শিব সমাধান করতে পারবেন, তাই ব্রহ্মা তাদেরকে নিয়ে শিবের কাছে উপস্থিত হলেন। শিব সব শুনে বললেন, তুলসীকে সতীত্বের শক্তি প্রদান করছে তুলসীর শ্রীহরি ভক্তি, সুতরাং স্বয়ং প্রভুই ওর বিধান দিতে পারবেন।
এরপর শিব সকলকে নিয়ে নারায়ণের শরণাপন্ন হলেন। নারায়ণ বললেন, ধর্ম রক্ষার্থে ও জগতের কল্যাণের স্বার্থে এর বিহিত আমি অবশ্যই করব। আপনারা সকলে শঙ্খচূড়ের সহিত যুদ্ধ করুন। আমি শঙ্খচূড় রূপ ধারণ করে তুলসীর সতীত্বের শক্তি আমার দিকে আকৃষ্ট করব। এতে জাগতিক স্তরে তুলসীর সতীত্ব নষ্ট হলেও কিন্তু আধ্যাত্মিক স্তরে সেই শক্তি স্বয়ং আমি সংরক্ষিত রাখব। তাতে তুলসী আরও পবিত্র হবে, এতে কোনো সন্দেহ নেই। তুলসীর সতীত্ব খর্ব হলে পরে শঙ্খচূড় তোমাদের বাধ্য হবে। এই বলে শ্রীহরি শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসীর সামনে উপস্থিত হলেন। স্বামী যুদ্ধ থেকে ফিরে এসেছে ভেবে তুলসী স্বামী শঙ্খচূড়কে প্রণাম করলেন। স্পর্শ করা মাত্রই শরীরের মধ্যে প্রচণ্ড শক্তিময় তরঙ্গ অনুভব করলেন। এতে তুলসী বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে তার স্বামীর ছদ্মবেশী অন্য কেউ। অন্য পুরুষকে দর্শন ও স্পর্শে তার সতীত্ব নষ্ট হয়েছে ভেবেই ক্রোধান্বিত হয়ে অভিশাপ প্রদান করলেন, আপনি যেই হন, আপনার কারণে আমার সতীত্ব নষ্ট হয়েছে। আপনি হৃদয়ে পাষাণ সম, তাই আপনি পাষাণ হয়ে থাকুন। এই দিকে তুলসীর সতীত্ব খর্ব হওয়ার কারণে শঙ্খচূড়ের শক্তি খর্ব হয় এবং মুহূর্তেই দেবাদিদেব শিব তার শিরচ্ছেদ করেন। এরপর শ্রীহরি চতুর্ভুজ রূপে তুলসীর সামনে উপস্থিত হলেন ও স্বামী শঙ্খচূড়ের মৃত্যু সংবাদ দিলেন। এতে তার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ যা ঘটেছে তা আগে থেকেই পরিকল্পিত। ভগবান তাকে তার পূর্বজন্মের সাধনা উদ্দেশ্য স্মরণ করিয়ে দিলেন। তিনি আরও স্মরণ করিয়ে দিলেন শঙ্খচূড় আর কেউ নন, তার দেহাঙ্গ থেকে উৎপন্ন এবং রাধারানীর অভিশাপের কারণে অসুর যোনিতে নিক্ষিপ্ত হয়েছিল। সমস্ত শুনে তুলসী তার নিজের ভুল বুঝতে পেরে শ্রীহরির চরণে পতিত হয়ে ক্রন্দন করতে থাকে এবং নিজের অভিশাপ ফিরিয়ে নেন। নারায়ণ মহান ভক্তের অভিশাপকে আবদারস্বরূপ জ্ঞান করে তা বলবৎ রাখলেন এবং তুলসীকে বললেন, তুমি এই শরীর পরিত্যাগ করলে লক্ষ্মীর সদৃশী আমার প্রিয়া হও। তোমার এই শরীর গণ্ডকী নদী এবং কেশসমূহ তুলসী বৃক্ষরূপে পরিণত হোক। তৎক্ষণাৎ তাই হলো। সেই থেকে নারায়ণ শিলারূপে গণ্ডকী নদীর মধ্যে অবস্থান করছে এবং সর্বদা তুলসী সঙ্গে থাকেন। তুলসী ছাড়া তিনি পূজা নৈবেদ্য গ্রহণ করেন না। ধর্মদেব ও বৃন্দার কাহিনী। এর উৎপত্তি বিবরণ ব্রহ্মধর্ম পুরাণে বর্ণিত আছে। পূর্বকালে কৈলাসপুরে ধর্মদেব নামে বিষ্ণুভক্তি পরায়ণ এক সাধুশীল ব্রাহ্মণ বাস করতেন। তাহার পত্নীর নাম বৃন্দা। এই সাধী ব্রাহ্মণী নিরন্তর ধর্মচারণ এবং পতির অনুগতা ছিলেন। একদিন ধর্মদেব ব্রাহ্মসভায় উপস্থিত হয়ে কৃষ্ণ গুণগান করছিলেন। এতটাই মগ্ন ছিলেন যেদিকে ভোজনের সময় পার হয়ে গেল তার খেয়াল ছিল না। বৃন্দা গৃহে উপস্থিত অতিথির পূজা করে নিজে অভুক্ত অবস্থায় মনোহর কৈলাস শিখরে প্রতিবাসীদের বাড়িতে পরিভ্রমণ করতে লাগলেন। ইতিমধ্যে ধর্মদেব গৃহে এসে পত্নীকে ক্ষুধার্ত চঞ্চল অবস্থায় দেখা মাত্রই ক্রোধান্বিত হয়ে তৎক্ষণাৎ বৃন্দাকে ভীষণ অভিশাপ দিলেন। তিনি বললেন, তুমি ক্ষুধার্ত হয়েও নিজে গৃহ পরিত্যাগ করে ইতস্তত ঘুরে বেড়াচ্ছ, এ তো সংসারের জন্য অমঙ্গল। সেই কারণে তোমাকে রাক্ষসী দেহ ধারণ করতে হবে। বৃন্দা তৎক্ষণাৎ ক্ষুধার্ত রাক্ষসী দেহ ধারণ করে পৃথিবীতে এসে সমস্ত জন্তু ভক্ষণ করতে লাগলেন। কিন্তু রাক্ষসী পূর্ব স্মৃতিক্রমে গো ব্রাহ্মণ ও বৈষ্ণব প্রভৃতিকে হিংসা করত না। বহু সংখ্যক জীবের হত্যা হওয়াতে পৃথিবীতে হাড়ের পাহাড় তৈরি হলো। হাড়ের পাহাড়গুলো হাড়ের মালারূপে পৃথিবীকে বেষ্টন করে রইল। বৃন্দা একসময় কোনো জীব না পেয়ে 3 দিন উপবাস করে রইলেন। পরে ভক্ষণের জন্য জীবের খোঁজে কৈলাসে গমন করলেন। সেখানেও শৈব ছাড়া আর কোনো জীবসত্তা পেল না। তখন বৃন্দা 7 দিন অনাহারে থেকে শরীর ত্যাগ করলেন। একদিন মহাদেব পার্বতীর সাথে ভ্রমণ করতে করতে এই স্থানে উপস্থিত হয়ে বললেন, এই রাক্ষসী একসময় ধর্মদেবের পত্নী রূপবতী বৃন্দা ছিলেন। অভিশাপবশে রাক্ষসী রূপ ধারণ করেও গো ব্রাহ্মণ ও বৈষ্ণব হিংসা করেনি। এর দেহ নিষ্ফল হওয়া উচিত নয়। আমার বচনানুসারে এই বৃন্দা ধরাতলে তরুরূপে জন্মগ্রহণ করে জগৎপ্রভু শ্রীহরির প্রীতিবিধান করবে। এই বৃন্দা তরুরূপে প্রাদুর্ভূত হলেও তার পত্রে বিষ্ণুর অর্চনা হবে। এই পত্র ছাড়া মণিমুক্তা প্রভৃতি কিছুতেই নারায়ণের পূজা সম্পন্ন হবে না। এই বৃন্দা তরুরূপিণী তুলসী নামে খ্যাত হবে। এর পত্র পবিত্র থেকে পবিত্রতম জানবে। এই তুলসীর প্রতিদলে বিষ্ণুর দ্বাদশাক্ষর মন্ত্র বিরাজিত থাকবে। আমি ও পার্বতী তার অধিষ্ঠাত্রী দেবতা হব এবং নারায়ণ তার উপাস্য হবেন। তুলসী কার্তিক
মাসে অমাবস্যা তিথিতে ধরাতলে তরুরূপে জন্মগ্রহণ করেন। কার্তিক মাসে তুলসী দল নিয়ে যারা নারায়ণের অর্চনা করেন এবং দর্শন, স্পর্শ, ধ্যান, প্রণাম, অর্চন, রোপণ, সেবন করেন, তারা কোটি সহস্র যুগ হরিগৃহে বাস করেন। যারা তুলসী বৃক্ষ রোপণ করেন, ওই গাছের মূল যতদূর বিস্তৃত হতে থাকে তত যুগ সহস্র পরিমাণ তাদের পুণ্য বিস্তৃত হতে থাকে। তুলসী দল নিয়ে যে ভগবান নারায়ণের পূজা করেন তার জন্মার্জিত পাপ রাশি বিনষ্ট হয়। শালিগ্রাম তুলসী বিবাহের আধ্যাত্মিক তাৎপর্য। পবিত্র তুলসী আধ্যাত্মিক বিশুদ্ধতার প্রতীক। ভগবান বিষ্ণুর সাথে তুলসী বিবাহ মানে ঈশ্বর একটি গুণ হিসাবে পবিত্রতা পছন্দ করেন। বিবাহ শব্দের অর্থ হল মূর্ত, আত্মা এবং ঈশ্বরের মিলন ও একত্ব। শ্রীমতী বৃন্দাবদেবী হলেন শ্রীধাম বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী। তার কৃপা হলে বৃন্দাবনে শ্রীরাধা কৃষ্ণের নিত্য সেবার অধিকার লাভ হয়। অভিরাম লীলামৃতে বর্ণিত আছে, বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি, প্রেম সেবা প্রাপ্তি হয় বৃন্দাবনে স্থিতি। শ্রীকৃষ্ণ প্রেয়সী শ্রীমতী তুলসী মহারানী এই জগতে লীলা বিলাসকালে বৃক্ষরূপে অবতীর্ণ হয়েছেন। ঠিক তেমনি শ্রী নারায়ণ শালিগ্রাম শিলারূপে এবং গঙ্গা দেবী নদীরূপে অবতীর্ণ হয়েছেন। কিন্তু তারা এই জগতে এইভাবে বিরাজিত থাকলেও নিত্য বৈকুণ্ঠ নিত্য স্বরূপে নিত্য বিরাজমান। চিন্ময় বৃক্ষরূপে তুলসী দেবীকে পূজা, শ্রদ্ধা ও প্রণাম করা উচিত। যুগপৎ তিনি চিৎ বৈকুণ্ঠধামে নিত্য বিরাজিত আছেন এবং ভগবানের নানাবিধ সেবাযত্ন করে চলেছেন। শাস্ত্রমতে এই তিথি হল মহা সৌভাগ্যপ্রদায়ী। এই তিথিতে তুলসী ও ভগবান বিষ্ণুর একত্রে সেবায় শ্রীহরিচরণে নিষ্কপট ভক্তি লাভ হয়। বৈকুণ্ঠধামে পরম গতি লাভ হয়। মৃত্যুকালে যে ব্যক্তি শালিগ্রাম শিলার জল পান করেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হন। তুলসী পূজা কীর্তন। প্রাতকালে মঙ্গলারতির পরে এবং বিশেষ করে সন্ধ্যাকালে ও সন্ধ্যা আরতির আগে সমবেত সকল ভক্তমণ্ডলী অবশ্যই প্রথমে 3 বার তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করে তুলসী দেবীকে প্রণতি নিবেদন করবেন। তারপরে তুলসী আরতি কীর্তন করবেন। আরতি নিবেদনকালে ভক্ত ধূপ, ঘৃত, প্রদীপ ও পুষ্পার্ঘ্য সহকারে তুলসী দেবীর উদ্দেশ্যে আরতি নিবেদন করেন। এই উপকরণ আদি নিবেদনের সময় তুলসী আরতি করতে হলে ভক্তকে একটি আসনের উপর দাঁড়াতে হবে এবং তিনি বাঁ হাতে ঘণ্টা বাজাতে থাকবেন। তুলসী দেবীকে নিবেদনের পরে প্রতিটি উপকরণকে সমবেত ভক্তবৃন্দের উদ্দেশ্যে চক্রাকারে 3 বার ঘুরিয়ে বিতরণ করবেন। তুলসী পূজা কীর্তন গান শেষ হয়ে গেলে সমবেত বৈষ্ণব মণ্ডলী অত্যন্ত 4 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন এবং তুলসী জলদান অর্থাৎ কয়েক ফোঁটা জল তুলসীর মূল দেশে নিবেদন করবেন। আরতি করার সময় উপকরণ আচমন পাত্র, ধূপকাঠি, প্রদীপ, পুষ্প, ঘণ্টা। নিবেদনের সময় ধূপকাঠি, প্রদীপ, পুষ্প সবগুলি উপকরণই সর্বাঙ্গে 7 বার ঘুরিয়ে দেখাবেন। প্রত্যেকটা উপকরণ দেখানোর আগে পরে আচমন করে নেবেন। আরতির সময় ভক্তরা 2 বেলা তুলসী আরতি করে থাকেন, সকালে মঙ্গল আরতির পর, রাতে গৌর আরতি বা সন্ধ্যা আরতির আগে। তুলসী প্রণাম মন্ত্র। বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। 3 বার। ভগবান শ্রীকেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ প্রণতি নিবেদন করি। হে দেবী সত্যবতী, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন। তুলসী আরতি কীর্তন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধাকৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে বৃন্দাবনবাসী। মোর এই অভিলাষ বিলাসকুঞ্জে দিয় বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। দীনকৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রীরাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। হে তুলসী কৃষ্ণ প্রেয়সী, আমি বারবার তোমাকে প্রণাম করি। শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবার আমি অভিলাষী। যে তোমার শরণ গ্রহণ করে তার মনোবাসনা পূর্ণ হয়, কৃপা করে তুমি তাকে বৃন্দাবনবাসী করো।
বৃন্দাবন ধামে বিলাসকুঞ্জে বাস করার আমার যে অভিলাষ তুমি পূর্ণ করো, যাতে নয়ন ভরে সব সময় আমি শ্রী রাধা কৃষ্ণের সুন্দর লীলা দর্শন করতে পারি। আমার প্রার্থনা এই যে তুমি আমাকে ব্রজের সখীদের অনুগত করো, সেবার অধিকার দিয়ে আমাকে তোমার দাসী করো। শ্রীকৃষ্ণের এক একান্ত পতিত দীন সেবক বিনতি নিবেদন করছে যে আমি যেন সব সময় শ্রী রাধা গোবিন্দ প্রেমে ভাসতে পারি। তুলসী প্রদক্ষিণ মন্ত্র। যানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। অনুবাদ হলো, যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায়। তুলসী জলদান মন্ত্র। গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অনুবাদ হলো, শ্রী গোবিন্দের প্রিয়তমা জগজ্জননী সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণে ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। তুলসী চয়ন মন্ত্র। তুলস্যমৃত জন্মাসি সদাতং কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তাং বরদা ভব শোভনে। অনুবাদ, হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম, আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র মঞ্জুরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বরদান করুন। তুলসী চয়ন বিধি। প্রাতকালে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে পুষ্প চয়ন ও তুলসী চয়নের নিয়ম। মধ্যাহ্ন স্নানের পরে পুষ্প তুলসী চয়ন নিষিদ্ধ। ভগবানকে প্রণাম করে এবং তার আদেশ নিয়ে তুলসী ও পুষ্প চয়ন করতে হয়। অছিদ্র হরিৎপত্র তুলসী শ্রী কৃষ্ণার্চনের যোগ্য, অর্থাৎ তুলসী ছেঁড়া তুলসী পাতা অর্পণ করবেন না। 3 বার করতালি দিয়ে তুলসীর শাখা প্রশাখা কম্পন না হয় এমনভাবে বাম হাত দিয়ে এক একটি শাখা ধরে ডান হাত দিয়ে মঞ্জুরি বৃন্তসহ তুলসী পত্র চয়ন করতে হয়। তুলসীর পত্র চয়নকালে যদি শাখা প্রশাখা ভেঙে যায় তবে শ্রীহরির হৃদয়ে ব্যথা প্রদান হয়। তুলসী চয়ন নিষেধাজ্ঞা। পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, সংক্রান্তিতে তুলসীপত্র চয়ন করতে নেই। তেল মেখে মধ্যাহ্নে স্নান না করে সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যার সূর্যাস্তের পরে ও রাত্রিবাস পরিধান করে যে তুলসী চয়ন করে তাহার হরির মস্তক ছেদন করে। তুলসী ক্ষমা প্রার্থনা। চয়নদ্ভব দুঃখং চ যদ হৃদি তব বর্ততে তৎক্ষমস্ব জগন্নাথ বৃন্দাদেবী নমস্ততে। অনুবাদ হলো, হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগন্নাথা, আপনার পত্র মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। তুলসী স্তব। বৃন্দাং বৃন্দাবনিং বিশ্বপূজিতাং বিশ্বপাবনিং পুষ্পসারাং নন্দিনীশনির্ষভ তুলসীং কৃষ্ণ জীবনিং এতন্নামাষ্টকঞ্চৈতৎ স্তোত্রং গতার্থ সংযুতং যঃ পঠেতাঞ্চ সম্পূজ্য সহস্রমেধ ফলং লভেত। অনুবাদ, যারা স্তব প্রতিদিন পাঠ করেন তারা অশ্বমেধ ফল লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধা মাধব কি জয়। জয় জয় শ্রী শ্রী বৃন্দা দেবী তুলসী মহারানী কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। তুলসী সম্পর্কে বিধিনিষেধ। কি করণীয়? প্রতিদিন তুলসী বৃক্ষে জলদান করতে হয় এবং গ্রীষ্মকালে ছায়ার মধ্যে রাখতে হয়। তুলসী বৃক্ষের নিচে প্রতিদিন প্রদীপ প্রজ্বলন করতে হয়। কেবলমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহ এবং আলক্ষ্য সমূহের চরণ কমলে ভক্তিসহ তুলসীপত্র নিবেদন করতে হয়। যে ব্যক্তি তুলসীপত্র দ্বারা অন্য দেবদেবীর পূজা করে তার নিশ্চয়ই ব্রহ্মহত্যা, গোহত্যা ও গুরুপত্নী ভ্রমণের পাপ অর্জিত হয়ে থাকে। ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জুরি দিতে হয়।
কি বর্জনীয়? পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, সংক্রান্তিতে তুলসীপত্র চয়ন করতে নেই। তেল মেখে মধ্যাহ্নে স্নান না করে সকালে বা সূর্যোদয়ের আগে কিংবা সূর্যাস্তের পরে তুলসীপত্র পরিধান, সূর্যাস্তের পরে বা রাত্রি বাস করে পরিধান কিংবা রাতে যে পোশাক পরিধান করে ঘুমানো হয়, পরিধান করে যে তুলসী চয়ন করে তাহার হরির মস্তক ছেদন করে। সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ বাড়িতে রাখা এবং খুব সতর্কতার সাথে এগুলির যত্ন করা, কারণ তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী। তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে যেতে না পারে, তাকে দুমড়ে মুচড়ে দিতে না পারে। মঞ্জুরিগুলো কচি অবস্থায় অবশ্যই জোড়া তুলসী পাতা সমেত হাত দিয়ে ভেঙে দিলে গাছটি অত্যন্ত সূক্ষ্ম সবলভাবে বেড়ে উঠবে। তুলসী পাতা সমেত মঞ্জুরি ভেঙে গোবিন্দের চরণে চন্দন দিয়ে নিবেদন করবেন। তুলসী বৃক্ষকে সর্বদা জীবজন্তুদের নাগালের বাইরে রাখা উচিত। শ্রীমতী তুলসী দেবীর যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় সেই বিষয়ে বিশেষ যত্নবান হতে হয়। ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায়। তুলসীপত্র চয়নের শেষে ক্ষমা প্রার্থনা করতে হয়। তুলসী মাহাত্ম্য। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেবপূর্ত কার্তিককে বললেন, সর্বেভ্য পত্র পুষ্পেভ্য সত্তমা তুলসী শিবা সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী হলেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। সমগ্র পুষ্পের মধ্যে তুলসী শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেবদেবী সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয় এবং কৃষ্ণের জীবন স্বরূপাণী। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শিরোমণি শ্রী মহাদেবপূর্ত কার্তিককে আরও বললেন যে, হে কার্তিক, যে মনুষ্য ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। যেখানে শ্রী তুলসীর বন আছে, শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। যেখানে একটি মাত্র তুলসী বৃক্ষ আছে, সেই স্থানে ব্রহ্মা, বিষ্ণু ও শিব সকলে অবস্থান করেন। পত্র মধ্যে কেশব, পত্রাগ্রে প্রজাপতি, পত্রবৃত্তে শিব সর্বদাই ভাবামৃত আছেন। এর পুষ্পে লক্ষ্মী, সরস্বতী, গায়ত্রী, চন্দ্রিকা ও শচী প্রভৃতি দেবীগণ নিত্য বিরাজিত আছেন। ইন্দ্র, অগ্নি, সমন, বরুণ, পবন ও কুবের প্রভৃতি দেবগণ এর শাখাতে বাস করেন। ইন্দ্র, আদিত্যাদি গ্রহ, বসু, মনু, দেবর্ষি, গন্ধর্ব প্রভৃতি সকল দেবগণ তুলসীপত্র আশ্রয় করে আছেন। সমগ্র বৈদিক শাস্ত্রের রচয়িতা শ্রী ব্যাসদেব তুলসী দেবীর গুণমহিমা পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে অতি সুন্দরভাবে বর্ণনা করেছেন। পূজনে, কীর্তনে, ধ্যানে, রোপণে, ধারণে কলৈ তুলসী দহতে পাপং স্বর্গং মোক্ষং দদাতি। উপদেশং দিশেদস্যা স্বয়মাচরতে পুনঃ স্বজাতি পরমং স্থানং মাধবস্য নিকেতনম। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন, তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন, ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুনর্জিত হয়। হে দ্বিজরাজ, যার গৃহে ও দেহে সর্বদা তুলসী মূল মৃত্তিকা থাকে তিনি মনুষ্য নয়, তিনি দেবতা। হে মুনিবর, যে গৃহে তুলসী মৃত্তিকা, তুলসী কাষ্ঠ, তুলসীপত্র থাকে সেই গৃহে নিশ্চয়ই বিষ্ণুর স্থান হয়। অগস্ত্য সংহিতায় বর্ণিত আছে, তুলসী বিপিনস্যাপি সমন্তাং পাবনং স্থলং ক্রোশমাত্রং ভবতেব গাঙ্গ্য শৈব পাথস। গঙ্গার চতুর্দিকে যেমন এক ক্রোশ পরিমিত স্থান পবিত্র, তুলসী কাননেও ঠিকই তদ্রূপ।
তদ্রূপ হরিভক্তিবিলাসে গ্রন্থে বর্ণিত রয়েছে, কেশবায়াতনে যন্ত কারয়ে তুলসী বনং লভতে চাক্ষয়ং স্থানং পিতৃভি সহ বৈষ্ণব। যে ব্যক্তি শ্রী ভগবদ মন্দিরে তুলসী বন প্রস্তুত করেন, সেই বৈষ্ণব ব্যক্তি পিতৃপুরুষগণের সাথে অক্ষয় পদ অর্থাৎ শ্রী বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। তুলসীর দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সঞ্চয়ের ফলে ভয় দূর হয়, রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয়, শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ হয় এবং সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তুলসীকে বলা হয় কৃষ্ণপ্রিয়, অর্থাৎ শ্রীকৃষ্ণের পরম প্রিয়। তাই তুলসী ছাড়া শ্রী নারায়ণ পূজা বা শ্রীকৃষ্ণের পূজা হয় না। স্কন্দ পুরাণ আর পদ্মপুরাণে বলা হয়েছে, যে মনুষ্যের গৃহে তুলসী বন রয়েছে সেই গৃহতীর্থ স্বরূপ। গরুড় পুরাণে বলা হয়েছে, তুলসী গাছ রোপণ, দান ও তুলসী গাছের যত্ন নিলে মানুষের পূর্বজন্মের পাপ ক্ষয় হয়। তুলসী বনে পিতৃশ্রাদ্ধ করলে তাহা পিতৃগণের অতিশয় প্রীতিপ্রদ হয়। যার গৃহে তুলসী তলার মাটি থেকে তার গৃহে যমকিঙ্করগণ যেতে পারে না। তুলসী মাটি মেখে যদি কেউ প্রাণত্যাগ করে এবং সেই ব্যক্তি যদি ঘোরতর পাপী হয়, তাহলেও যমকিঙ্করগণ তাকে দেখতেও সমর্থ হয় না। যিনি তুলসী মূলে দীপদান করেন তিনি বৈষ্ণব পদ লাভ করেন। যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। যে মনুষ্য তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির পূজা করেন তাকে পুনরায় গর্ভবাস যন্ত্রণা ভোগ অর্থাৎ পুনর্জন্ম করতে হয় না, অর্থাৎ তার মোক্ষ লাভ হয়। যে মনুষ্য বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলসিঞ্চন করেন তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তুলসীর মতো এমন পূর্ণ ও মুক্তিপ্রদ বৃক্ষ আর নেই। তুলসী হাতে যদি কেউ মিথ্যা শপথ বা মিথ্যে কথা বলেন, তবে যতদিন চতুর্দশ ইন্দ্র থাকেন ততদিন তাকে ঘোর কুম্ভিপাক নরক যন্ত্রণা ভোগ করতে হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে। তুলসীর মূলে সমস্ত তীর্থই অবস্থান করে। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দিয়ে ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। এভাবে শাস্ত্রে তুলসী পূজার বহু মাহাত্ম্য কীর্তিত হয়েছে। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর সর্বদা তুলসীকে সামনে রেখে হরিনাম জপ করতেন। পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু, নামাচার্য হরিদাস ঠাকুর, শিব পার্বতী, এমনকি শ্রীমতী রাধারানী তুলসী সেবা আচরণের মাধ্যমে জীবকে তা অনুসরণ করার শিক্ষা দিয়েছেন। সুতরাং কৃষ্ণ ভক্তি লাভেচ্ছু প্রত্যেক ব্যক্তির উচিত নিয়মিত তুলসী দেবীর আরাধনা করা। নমস্কার।